আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের কথা, যিনি জীবনের সবচেয়ে অন্ধকার জায়গা থেকেও নিজের আত্মবিশ্বাস হারাননি, বরং সেখান থেকেই নিজের শক্তিকে গড়ে তুলেছিলেন। তিনি হলেন নেলসন ম্যান্ডেলা, একজন মানুষ যিনি ২৭ বছর জেলে কাটিয়েও ভেঙে পড়েননি, বরং আরও শক্ত হয়ে বের হয়ে এসেছিলেন। ২৭ বছর, প্রায় ৩ দশক, একটা ছোট্ট ছেলে বন্দি জীবন, যেখানে স্বাধীনতা নেই, পরিবার নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। সেখানে বেশিরভাগ মানুষই হয়তো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলত, কিন্তু ম্যান্ডেলা অন্যরকম ছিলেন। তিনি বলেছিলেন, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। বাংলায় যার অর্থ, কোনো কাজই অসম্ভব মনে হয় যতক্ষণ না সেটা সম্পন্ন হয়। এই কথাটার গভীরতা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখবে জীবনের অনেক ভয় আর বাধা নিচে থেকেই ছোট হয়ে যায়। ম্যান্ডেলার জীবনের শুরুটা ছিল খুব সাধারণ। দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রামে জন্ম, কিন্তু খুব ছোট বয়স থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তার দেশের মানুষদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে, বিশেষ করে কালো মানুষদের সাথে। তখন দক্ষিণ আফ্রিকায় চলছিল আপারথাইড, এক ধরনের বর্ণবাদী শাসন ব্যবস্থা, যেখানে সাদা আর কালো মানুষের মধ্যে বিশাল বৈষম্য ছিল। ম্যান্ডেলা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, আর এখান থেকেই শুরু হয় তাঁর সংগ্রামের পথ। তিনি বলেছিলেন, আই লার্নড দ্যাট কারেজ ওয়াজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার, বাট দ্য ট্রায়াম্ফ ওভার ইট। অর্থাৎ সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে জয় করা। এই কথাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় ভাবি ভয় পেলেই আমরা দুর্বল। কিন্তু সত্যি হল, ভয় পাওয়া স্বাভাবিক। আসল শক্তি হল সেই ভয়কে অতিক্রম করা। যখন ম্যান্ডেলাকে গ্রেফতার করা হয়, তখন অনেকেই ভেবেছিল তার লড়াই শেষ, কিন্তু বাস্তবে তখনই তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়েছিল। জেলে থাকার সময় তাকে কঠিন পরিশ্রম করতে হতো, পাথর ভাঙতে হতো, খুব কম খাবার দেওয়া হতো। তবুও তিনি ভেঙে পড়েননি। তিনি নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন আর বলেছিলেন, দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইজ নট ইন নেভার ফলিং, বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। মানে, জীবনের সবচেয়ে বড় গৌরব হল কখনো না পড়ে থাকা নয়, বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। এই একটা কথাই আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান দিতে পারে, কারণ আমরা সবাই কখনো না কখনো ব্যর্থ হই, পড়ে যাই, ভুল করি। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আবার উঠে দাঁড়াই, নাকি সেখানেই থেমে যাই? ম্যান্ডেলা কখনো থামেননি। তিনি জানতেন তার সংগ্রাম শুধু তার নিজের জন্য নয়, পুরো একটা জাতির জন্য। তিনি বলেছিলেন, ইট ইজ ইন ইয়োর হ্যান্ডস টু মেক আ বেটার ওয়ার্ল্ড ফর অল হু লিভ ইন ইট। অর্থাৎ, এই পৃথিবীকে আরও ভালো করে তোলার দায়িত্ব তোমার হাতেই। এই কথাটা শুনলে মনে হয় আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ পৃথিবীকে বদলে দিতে পারে। ২৭ বছর পর যখন তিনি জেল থেকে বের হন, তখন অনেকেই ভেবেছিল তিনি প্রতিশোধ নেবেন, কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসে বিরল। তিনি ক্ষমা করলেন, তিনি শান্তির পথে হাঁটলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঘৃণা দিয়ে ঘৃণা মুছে ফেলা যায় না। তিনি বলেছিলেন, রিজেন্টমেন্ট ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন অ্যান্ড দেন হোপিং ইট উইল কিল ইয়োর এনিমিজ। মানে, রাগ আর ঘৃণা নিজের ভেতর ধরে রাখা, নিজের ক্ষতি করা ছাড়া আর কিছুই না। এই জায়গাটাই ম্যান্ডেলাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে, কারণ তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ, যার আত্মবিশ্বাস শুধু নিজের ওপর ছিল না, মানুষের ভালোত্বের ওপরও ছিল। তার আরেকটা শক্তিশালী কথা ছিল, আই নেভার লুজ, আই ইদার উইন অর লার্ন। এই কথাটা যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে দেখবে ব্যর্থতা বলে কিছু আর থাকবে না, কারণ তুমি হয় জিতবে, না হয় শিখবে, আর শেখা মানেই এগিয়ে যাওয়া। ম্যান্ডেলার জীবন আমাদের শেখায়, আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ না, এটা তৈরি করতে হয় কঠিন সময়, ব্যর্থতা, সংগ্রাম, সব কিছুর মধ্য দিয়ে। যখন তুমি নিজের সবচেয়ে খারাপ সময় পার করো, তখনই তুমি নিজের আসল শক্তিটা আবিষ্কার করো। তিনি আরও বলেছিলেন, ডু নট জাজ মি বাই মাই সাকসেসেস, জাজ মি বাই হাউ মেনি টাইমস আই ফেল ডাউন অ্যান্ড গট ব্যাক আপ অ্যাগেন। এই কথাটা যেন আমাদের চোখ খুলে দেয়, কারণ আমরা সাধারণত মানুষের সাফল্য দেখি,
কিন্তু তার পেছনের সংগ্রাম দেখি না, আর নিজের ব্যর্থতা দেখে হতাশ হয়ে যায়। কিন্তু যদি তুমি ম্যান্ডেলার মতো ভাবতে শুরু করো, তাহলে দেখবে তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করছে, আরও প্রস্তুত করছে। ম্যান্ডেলার জীবন থেকে একটা বড় শিক্ষা হল, আত্মবিশ্বাস মানে নিজের ওপর অন্ধ বিশ্বাস না, বরং নিজের দুর্বলতাগুলোকে জেনে সেগুলোকে অতিক্রম করার শক্তি তৈরি করা। তিনি কখনো বলেননি যে তিনি নিখুঁত, বরং তিনি নিজের ভুল থেকে শিখেছেন, নিজের সীমাবদ্ধতাকে বুঝেছেন, আর সেখান থেকেই নিজের শক্তি গড়ে তুলেছেন। ভাবো তো, যদি তুমি আজ থেকে প্রতিটি সমস্যাকে একটা সুযোগ হিসেবে দেখতে শুরু করো, প্রতিটি ব্যর্থতাকে একটা শিক্ষা হিসেবে নাও, তাহলে কি তোমার জীবন বদলাবে না? ম্যান্ডেলা আমাদের দেখিয়েছেন, পরিস্থিতি যতই কঠিন হোক, তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, যদি হাল না ছাড়ো, তাহলে তুমি একদিন না একদিন সফল হবেই। এখন একটু নিজের দিকে তাকাও। তোমার জীবনে হয়তো অনেক সমস্যা আছে, হয়তো তুমি অনেকবার ব্যর্থ হয়েছ, কিন্তু তার মানে এই না যে তুমি পারবে না, বরং হয়তো তুমি এখনও নিজের আসল শক্তিটা আবিষ্কার করনি। ম্যান্ডেলার জীবন একটা প্রমাণ যে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, আর সেই শক্তির শুরুটা হয় নিজের ভেতর থেকেই, নিজের আত্মবিশ্বাস থেকেই। শেষ করার আগে একটা কথা মনে রেখো, তুমি যতবারই পড়ে যাও ততবারই উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার আছে। তোমার ভেতরেই আছে সেই শক্তি, সেই সাহস, শুধু সেটাকে বিশ্বাস করতে হবে। আজ যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করো, তাহলে কাল তুমি এমন জায়গায় পৌঁছতে পারো যেটা আজ তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে। ঠিক যেমন ম্যান্ডেলা বলেছিলেন, অসম্ভব মনে হয় যতক্ষণ না সেটা হয়ে যায়। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, ভয়কে অতিক্রম করো, আর মনে রেখো, তুমি হারো না, তুমি হয় জিতো, না হয় শেখো। আর যদি এই ভিডিওটা তোমার মনে একটুও আগুন জ্বালাতে পারে, যদি তোমার ভেতরের আত্মবিশ্বাসকে একটু হলেও জাগিয়ে তুলতে পারে, তাহলে এটাকে ধরে রাখো, কারণ এই আগুনটাই একদিন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে, আর তুমি নিজেই একদিন নিজের জীবনের নায়ক হয়ে উঠবে।